মন্দিরটার ভেতরে মন্দিরটা দেখেছেন কত বড়, অসম্ভব বড়, খুব বড়। ফাইনালি মুর্শিদাবাদ স্টেশন নেমে পড়েছি। আজকে আমরা রওনা দেবো প্রভু জগদন্ধু সুন্দরের জন্মস্থান গঙ্গার ওই পারে। বন্ধুরা, জায়গাটির নাম হচ্ছে ডাহাপাড়া। সেই ডাহাপাড়াতে আজকে আপনাদেরকে নিয়ে যাব। সঙ্গে থাকেন বন্ধুরা, চলুন যাওয়া যাক। গুড মর্নিং গাইস, সবাই কেমন আছো? প্রিয়াংশু ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, পুজোর পর্ব শেষ করে আমি এখন এসেছি আপনাদেরকে ধার্মিক স্থান দেখার জন্য। আমি এসেছি এখন, এই দেখুন সামনে দেখতে পাচ্ছেন ইচ্ছাগঞ্জ ফেরিঘাট। এই ফেরিঘাট থেকে ওই পারে যাব, ওই দেখুন ওই পারটা, ওই পারে যাবো আপনাকে ডাহাপাড়ার ধামটা শেয়ার করার জন্য। খুব সুন্দর জায়গা বন্ধুরা, খুব নিরিবিলি এবং সুন্দর জায়গা। চলুন বন্ধুরা, ওই ডাহাপাড়ার ধামে আপনাদেরকে ঘুরে নিয়ে আসি। চলুন, আমি এখন দাঁড়িয়ে আছি এই দেখুন নৌকার মধ্যে। এই নৌকা থেকে যাব ওই পারে, ঠিক আছে? ফাইনালি চলে এসেছি আমি প্রভু জগদন্ধু সুন্দরের জন্মস্থান। আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মুর্শিদাবাদের সবচেয়ে বড় নাট মন্দির। এটি রয়েছে জগদন্ধু ধামে। বুঝতে পারছেন বন্ধুরা কত বড় মন্দির? এটা মুর্শিদাবাদের সবচেয়ে বড় 120 ফুট উচ্চতার মন্দির। এই মন্দিরটাই আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকেন বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত আমি এই মন্দিরটাকে আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, কিভাবে আসবেন আপনাদের একটু বলে রাখি। যারা কলকাতা থেকে আসবেন তারা এই কলকাতা লালগোলা যে কোনো একটা এক্সপ্রেস বা লোকাল ট্রেন ধরে আপনাকে এই মুর্শিদাবাদ স্টেশনে নামতে হবে। এই মুর্শিদাবাদ স্টেশনে নেমে এখান থেকে একটা যে কোনো টুকটুকি ধরবেন। এই টুকটুকি ধরে আপনাকে ইছাগঞ্জ ফেরিঘাটে আসতে হবে। এই ইছাগঞ্জ ফেরিঘাটে আপনাকে ভাড়া নেবে 20 টাকা করে। তারপরে এই ইছাগঞ্জ ফেরিঘাটে এসে আপনাকে গঙ্গা পার হতে হবে। গঙ্গা পার হয়ে ওখান থেকে আবার একটা টুকটুকি ধরে আপনাকে একদম এই জগদন্ধু ধামে আশ্রমে আপনাকে পৌঁছে দিবে। এখানেও আপনাকে ভাড়া নেবে 20 টাকা। আর ঘাট পার হতে আপনাকে নেবে 5 টাকা। বুঝতে পারছেন? তার মানে আপনার 45 টাকা খরচা হলেই আপনি এখানে পৌঁছাতে পারবেন। ঠিক আছে, চলুন বন্ধুরা, তাহলে এই ধামটাকে আপনাদেরকে ঘুরে দেখাই। এখানেই জন্মেছিলেন প্রভু জগদন্ধু সুন্দর। 1930 সালে কুঞ্জদাস ব্রহ্মচারী এখানে একটি পর্ণকুটির তৈরি করে সাধন বঞ্জন শুরু করেন। ধীরে ধীরে ধাম একটি আশ্রমে পরিণত হয়। ভক্তের সংখ্যা বাড়তে থাকে। আশ্রমে সন্ন্যাসী ও ভক্তদের আবাস তৈরি হয়। ধাম পরিসরে বাড়তে থাকে। প্রভু জগদন্ধু স্মৃতি রক্ষার জন্য এখানে একটি মন্দির তৈরি হয়। এই সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নাট মন্দির। বৈশাখ মাসের শুক্লপক্ষে এখানে
উৎসব হয়। সম্প্রতি এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটি 120 ফুট উচ্চতার একটি বিরাট মন্দির। এত বড় মন্দির মুর্শিদাবাদে আর কোথাও নেই এবং এই জায়গাটি খুবই শান্ত এবং মনোরম, এবং এখানে যদি আসেন খুবই আপনার মন ভরে যাবে এই মন্দিরটি দেখে, খুবই ভালো লাগবে। আমি এখন চলে এসেছি জগৎবন্ধু ধামের আশ্রমের ভেতরে। এই মন্দিরটার ভেতরে, মন্দিরটা দেখেছেন কত বড়, অসম্ভব বড়, খুব বড় মন্দিরটা। চারিপাশে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন ওই দেখুন কতটা বড়। ওইখান দিয়ে এসেছি আমি, ওই ভেতর থেকে অনেকটা স্পেস নিয়ে ভেতরে এসেছি, এবং এই ভেতরে মন্দিরটা অসম্ভব সুন্দর করেছে মন্দিরটা। দেখুন ভেতরটা কতটা এলাকা নিয়ে, আর দেখুন ওইখানটায় পুজো হচ্ছে। চলুন গিয়ে আপনারা আসুন, অসম্ভব সুন্দরই ভালো লাগবে, খুব সুন্দর লাগবে।
সাল 16ই বৈশাখ সীতা নবমী তিথিতে ব্রাহ্ম মুহূর্তে মহেন্দ্র খানের প্রভুর আবির্ভাব হলো এই ডাহাপড়া ধাম, জগৎবন্ধু ধাম, ডাহাপড়া, মুর্শিদাবাদ। আহ, পিতার নাম বামা দেবী, মাতার নাম দীননাথ, পিতার নাম দীননাথ চক্রবর্তী, মাতার নাম বামা দেবী। হ্যাঁ, পরে এখান থেকে বাংলাদেশে চলে গেল। এখানে কোন সময় ভিড় হয় জগৎবন্ধু ধামে? জগৎবন্ধু ধামে উৎসবাদি হয় সীতা নবমী তিথিতে। হ্যাঁ, রামচন্দ্র রামনবমীতে, কৃষ্ণ জন্মাষ্টমীতে, গৌরঙ্গ মহাপ্রভু দোল পূর্ণিমায়, প্রভু জগৎবন্ধু সীতা নবমী তিথিতে প্রভুর আবির্ভাব হলো, জন্ম হলো আর কি। এই আর কি। বন্ধুরা, সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন, এখানে সকাল 10:30 থেকে প্রসাদের কুপন দেওয়া হয় আর প্রসাদ বিতরণ করা হয় দুপুর 12:30 দিকে। ঠিক আছে বন্ধুরা।
দেওয়া শুরু হয়, আচ্ছা 11:30টার মধ্যে ভোজন দেওয়া শেষ হয় আচ্ছা, এবং 12:30টায় প্রসাদ বিতরণ প্রসাদ বিতরণ করে এই অফিস থেকে দেওয়া হয়। এর কাছে দেওয়া হয়। আচ্ছা প্রসাদ বিতরণের জন্য নির্দিষ্ট কোনো একটা মানে কুপনে নির্দিষ্ট কোনো মূল্য নির্ধারিত নেই। আচ্ছা ভক্তরা প্রসাদ পায়, ভক্তরা তাদের ইচ্ছা অনুযায়ী আচ্ছা সেবা দক্ষিণা বা প্রণামী হিসাবে আচ্ছা। সেটা দিন, সেটাই সাধারণ গ্রহণ করা হয়। আচ্ছা। এভাবে এটা সেবার কাজ প্রতিনিয়ত। আচ্ছা ঠিক আছে। আসুন। বন্ধুরা, এই জগৎবন্ধু ধাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজ এই পর্যন্ত, পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।